গ্রীষ্মকালে তরমুজ খাওয়ার পর খোসাগুলো ফেলে দিচ্ছেন, আর ফেলবেন না। চলুন এই দিয়ে কিছু একটা বানিয়ে ফেলি, যেটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় এবং তা দিয়ে অনেক কিছু বানিয়ে নেওয়া যায়। নমস্কার, আমি দেবযানী মণ্ডল। আপনাদের সকলকে দেবযানী রান্নাঘরে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করে নেওয়া যাক। এখানে আমি প্রথমে তরমুজের খোসাগুলো বেশ কয়েকটা টুকরোতে কেটে নিচ্ছি। তারপর এর উপরে থাকা সবুজ অংশটা বাদ দিয়ে দেবো। সমস্ত সবুজ অংশ খুব ভালোভাবে বাদ দিয়ে দেওয়ার পর এগুলো বেশ কয়েকটি টুকরোতে ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি। খুব ভালোভাবে এগুলো ছোট ছোট টুকরো করে সবগুলোই কেটে নিয়েছি। এরপর এগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এরপর এগুলো জল থেকে তুলে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। তারপর চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। এখানে একটা কড়াই নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা তরমুজের খোসার টুকরোগুলো। এগুলো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এগুলো ফুটে যাওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স। এবার এটা ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এটা ঢাকা দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন জলটা অনেকটাই কমে এসেছে এবং এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটা গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। এরপর এগুলো একটা স্ট্যান্ডের মধ্যে ঢেলে নিচ্ছি, যাতে এর মধ্যে থাকা অতিরিক্ত জলটা ঝরে যায়। এবার এখানে একটা কড়াই নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চিনি এবং এখানে দেব আমি 2.5 কাপ জল। চিনির জল খুব ভালোভাবে ফুটে উঠলে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা তরমুজের খোসার টুকরোগুলো। এটা ভালোভাবে ফুটে ওঠার পর গ্যাসের ফ্লেমটা কম করে এখানে আমি ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। কিছুটা সময় পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে এটা চিনির শিরার সাথে মিশে গেছে এবং চিনির শিরাটা পরিমাণে অনেকটাই কমে এসেছে। যে পরিমাণে চিনির শিরা আছে তার থেকে আরেকটু কমিয়ে নিতে হবে, তাই আমি গ্যাসের ফ্লেমটা হাই করে কিছুটা সময় এটা ফুটিয়ে নিয়েছি এবং পরিমাণে এটা অনেকটা কমে এসেছে। এরপর আর এই চিনির শিরাটা আমি কমাবো না, তাই গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেব। এরপর দুটো বাটি নিয়েছি, দুটো বাটির মধ্যে অর্ধেক অর্ধেক করে আমি এই তরমুজের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে ফুড কালার, এখানে দিয়ে দিচ্ছি ইয়েলো কালার এবং আরেকটাতে দিয়ে দিচ্ছি রেড কালার। আপনারা চাইলে এখানে সবুজ কালারও ব্যবহার করতে পারেন, তবে এই মুহূর্তে আমার কাছে সেটা ছিল না, তাই আমি দুটো কালার দিয়ে এটা তৈরি করেছি। খুব ভালোভাবে দুটো কালার মিশিয়ে নেব এবং বেশ কিছুটা সময় এই বাটির মধ্যে রেখে দিতে হবে, যাতে কালারটা খুব ভালোভাবে এটা ধরে যায়। 1 ঘন্টা এটা ভিজিয়ে রাখার পর দেখুন খুব ভালোভাবে এটা কালারটা ধরে গেছে। এরপর আমি এখানে একটা প্লেট নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টিস্যু পেপার, যাতে ওগুলো দেওয়ার সময় এক্সেস জলটা এই টিস্যু পেপার টেনে নেয়। এরপর এখানে তৈরি করে রাখা তরমুজের টুকরোগুলো এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে এগুলো খুব ভালোভাবে ছড়িয়ে নেওয়ার পর এগুলো একটা দিন রোদে অথবা ফ্যানের হাওয়ায় খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। দেখুন আমি এগুলো খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পর এরমভাবে তৈরি হয়ে গেছে। তাহলে দেখতে পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের আজকে টুটি ফুটি তরমুজের টুকরো দিয়েই এগুলো তৈরি করে নিলাম।
এই টুটি ফুটি সাধারণত তৈরি করা হয় চাল কুমড়ো অথবা পেঁপে দিয়ে, তবে তরমুজের টুকরো দিয়েও দারুণ তৈরি হয়। বাড়িতে যখন আমরা ফ্রুট কেক বানিয়ে থাকি তখন টুটি ফুটির ব্যবহার করে থাকি, আর সেই টুটি ফুটিটা যদি নিজের হাতে বানানো হয় তাহলে তো কথাই নেই। বাচ্চাদেরকে নিজের হাতে বানানো টুটি ফুটি দিয়ে যদি এরকম কেক বানিয়ে দিতে পারেন তাহলে দারুণ হয়। তাহলে অবশ্যই এই গ্রীষ্মকালে কিছু তরমুজের খোসা দিয়ে এরকম টুটি ফুটি বানিয়ে রাখুন, এবং এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। তাহলে আজকে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে। বাই বাই।